মেয়েটি জানতে পারে যে নিলামে রাখা বাক্সগুলোর মধ্যে ছিল দামি জেট পাথর। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নিজের প্রেমিকের হাত তুলে $1 মিলিয়ন বিড দিয়ে ফেলে। প্রেমিক এই আচরণ দেখে অবাক। তার সৎবোন ঠাট্টা করে বলে, ওর কাছে এত টাকা নেই। মেয়েটি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমার প্রেমিক খুব ধনী। পরিস্থিতি দেখে প্রেমিক বাধ্য হয়ে পাথর কিনতে রাজি হয়, কিন্তু সৎবোন তখনই বাধা দেয় এবং মেয়েটির উপর অভিযোগ তোলে যে সে পাথরের দাম বোঝে না। এছাড়াও সে প্রেমিককে মেয়েটিকে ছেড়ে দেবার পরামর্শ দেয়। প্রেমিক মেয়েটিকে রক্ষা করতে বলে, যতক্ষণ ও খুশি আছে আমি আমার সমস্ত সম্পদ ব্যয় করতে প্রস্তুত। এই কথা শুনে সৎবোন চুপ। তারপর মেয়েটি হাতুড়ি দিয়ে পাথর ভাঙে। এক পাথর থেকে বের হয় সবুজ আলো। দেখানো হলো আসল ইম্পেরিয়াল জেড, যার দাম 10 মিলিয়নের বেশি। প্রেমিক মেয়েটির অসাধারণ চিন্তা শক্তিতে খুব খুশি। সৎবোন আবারও হাসে এবং বলে, এটা কেবলমাত্র ভাগ্য। তারপর স্টাফ মেয়েটিকে বাকি পাথরগুলো ভাঙতে সাহায্য করে। প্রতিটি পাথরই দর্শকদের অবাক করে। সব পাথরের মোট মূল্য পৌঁছায় 50 মিলিয়ন। এরপর সৎবোন প্রেমিককে নিজের দখলে আনার জন্য মেয়েটিকে একটি বিজনেস মিটিংয়ে ডাকে। মেয়েটি তাকে অনুসরণ করে এবং দেখতে পায় তার প্রেমিক সৎবোনের সঙ্গে খুব কাছাকাছি বসে আছে। মেয়েটি রেগে খাম্বায় হাত মারে। খাম্বায় ফাটল ধরে যায় এবং সৎবোন ও প্রেমিকের দিকে রাগে চিৎকার করে, দূরে যাও, আমার প্রেমিক থেকে দূরে থাকো। প্রেমিক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি আরো রেগে যায়। সে মাটিতে পা মারে, টেবিল ভেঙে যায় এবং সৎবোনকে সতর্ক করে যে তার প্রেমিকের দিকে আর হাত দেবেন না। এরপর মেয়েটি পালিয়ে যায়। প্রেমিক তার পিছু নিয়ে আসে, বোঝানোর চেষ্টা করে। প্রেমিককে ধরে সে বলে, তোমাকে অন্য কোনো মহিলার এত কাছে আসা উচিত নয়। আমি এখন বাড়ি ছাড়ছি এবং আমাদের সম্পর্ক শেষ। এই খবর শুনে প্রেমিকের দাদি মেয়েটিকে মানানোর চেষ্টা করে। সে মেয়েটির বিছানার পাশে সোনার ইটের পাহাড় সাজিয়ে রাখে এবং অনুরোধ করে, প্লিজ চলে যেও না।